ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। 2026 সালের 19 মে ঢাকার মিরপুরের একটি ছোট্ট বাসায় শুরু হয়েছিল এক ভয়ঙ্কর সকাল, যে সকালটা কয়েক ঘন্টার মধ্যেই বদলে দেয় পুরো বাংলাদেশের পরিবেশ। রামিসা মা, এদিকে একটু আসো তো, তোমার জন্য চকলেট আর একটা খেলনা রেখেছি। নিষ্পাপ শিশুটি বুঝতেই পারেনি এই ডাকটাই হবে তার জীবনের শেষ ডাকপো। স্বপ্না আক্তার কৌশলে ছোট্ট রামিসাকে নিজেদের ফ্ল্যাটের ভিতরে নিয়ে যায়, আর ভিতরে অপেক্ষা করছিল মাতকাসক্ত সোহেল রানা। ঘরের দরজা বন্ধ হতেই শুরু হয় এক অমানবিক পাশবিকতা, যে নিষ্ঠুরতা শুনলেও মানুষের শরীর কেঁপে ওঠে। রামিসা মা, কোথায় গেলি? স্কুলে যাওয়ার কথা ছিল, এতক্ষণ তো হওয়ার কথা না। আমার বুকটা কেমন করছে। হঠাৎ সোহেলের ফ্ল্যাটের সামনে মেয়ের ছোট্ট জুতাটা পড়ে থাকতে দেখে মায়ের বুক ধক করে ওঠে, ভয় তাকে ঘিরে ধরে। দরজা খুলেন, আমার মেয়েটা ভিতরে আছে। আমি জানিও ভিতরে আছে, দয়া করে দরজা খুলেন। দরজা খুলেন, আমারটা ভিতরে আছে। আমি জানিও ভিতরে আছে, দয়া করে দরজা খুলেন। নিজের অপরাধ লুকানোর জন্য সে এমন এক নৃশংস কাজ করে, যা শুনে পুরো দেশের মানুষ স্তব্ধ হয়ে যায়। দরজা ভাঙেন, ভিতরে নিশ্চয়ই বড় কিছু হয়েছে। মুহূর্তের মধ্যেই পুরো বিল্ডিংয়ে আতঙ্ক আর চিৎকার ছড়িয়ে পড়ে। ধরা পড়ার ভয় তাকে পাগল করে তোলে। নিজের অপরাধ লুকাতে সে শুরু করে আরো ভয়ঙ্কর এক কাজ। নিষ্পাপ শিশুটির দেহ গুম করার জন্য সে লাশ টুকরো টুকরো করার চেষ্টা করতে থাকে। দরজা খুলেন, এতক্ষণ কেন খুলছেন না? ভিতরে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হয়েছে। লোকজন যখন দরজা ভাঙার চেষ্টা করছিল, ঠিক তখনই গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল রানা। কিন্তু তার স্ত্রী স্বপ্না পালাতে পারেনি। জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। কেউ কিছু স্পর্শ করবেন না, পুরো ফ্ল্যাট ভালোভাবে তল্লাশি করা হবে। তারপর ঘরের ভিতরে যা পাওয়া গেল তা দেখে পুলিশ থেকে শুরু করে সবাই স্তব্ধ হয়ে যায়। আমার মেয়েটা তো শুধু স্কুলে যেতে চেয়েছিল। আমার রামিসাকে ফিরিয়ে দেন। প্রযুক্তির সহায়তায় মাত্র 10 ঘন্টার মধ্যেই নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামিকে পাউন্ড। পুরো দেশ জুড়ে শুরু হয় ক্ষোভ আর কান্না। মানুষ একটাই দাবি জানায়, এই নৃশংসতার সর্বোচ্চ বিচার চাই। আমার মেয়েটা তো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে কেন এত নিষ্ঠুরভাবে তাকে কেড়ে নেওয়া হলো? রামিসার খালি বেঞ্চটা দেখে কাঁদতে থাকে তার সহপাঠীরা, কারণ সে আর কোনোদিন ক্লাসে ফিরবে না। ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। পুরো দেশ ক্ষোভে ফেটে পড়ে। ইসলামে নিরপরাধ মানুষ হত্যার শাস্তি অত্যন্ত কঠোর। প্রাণের বদলে প্রাণ, এটাই কিসাসের বিধান। কোরআনে বলা হয়েছে, যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল। আল্লাহ, নিষ্পাপ শিশুটিকে জান্নাত দান করুন আর অপরাধীদের কঠিন শাস্তি দিন। দুনিয়ার আদালত থেকে হয়তো কেউ পালাতে পারে, কিন্তু আল্লাহর বিচার থেকে কেউ কখনো পালাতে পারবে না। এক মুহূর্তের পাশবিকতা শেষ করে দিল একটি নিষ্পাপ শিশুর পুরো পৃথিবী। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব, কারণ একটা অবহেলা কেড়ে নিতে পারে একটি নিষ্পাপ জীবন।